ডেনমার্ক থেকে আসা জামাল ভুঁইয়া কিংবা ফিনল্যান্ড থেকে আসা তারিক কাজীদের দেখে হামজা চৌধুরী বাংলাদেশে আসেননি। তবে হামজা চৌধুরীকে বাংলাদেশে খেলতে আসা দেখে পৃথিবীর ভিন্ন প্রান্তে থাকা প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের প্রতি আগ্রহ বেড়েছে। তারাও লাল সবুজ রঙের জার্সিতে খেলতে চান। ইংলিশ লিগের শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশে খেলে যাওয়ার পর ফুটবলের সাধারণ সমর্থকদের নজর আরও গভীর হয়েছে। হামজার জন্যই শেফিল্ডের খেলা দেখার আগ্রহ বেড়েছে। প্রবাসী ফুটবলারদের নিয়ে বাফুফেরও আগ্রহ বেড়েছে। কেউ বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চাইলে তাকে আমন্ত্রণ জানাচ্ছে। এ সপ্তাহে 2 জন ফুটবলার আসছেন বাংলাদেশে। এলমান মতিন আসবেন লন্ডন থেকে, আর আব্দুল কাদির আসবেন ইতালি হতে। দুজনই জুনিয়র ডিভিশনের ফুটবলার এবং তারা সিলেটের ছেলে। এই 2 জনই আসবেন সাফ অনূর্ধ্ব 20 ফুটবল দলে ট্রায়াল দেওয়ার জন্য। একটি সূত্রের দাবি, ইতিমধ্যে কানাডা থেকে ফারহান এসেছেন বাংলাদেশে। 20 বছর বয়সী ফারহান ওখানকার জুনিয়র লিগে খেলেন। তিনিও ট্রায়াল দেবেন। বাংলাদেশি বংশোদ্ভূত সামিত সোম নামের আরও একজন কানাডিয়ান ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে ট্রায়াল দিতে পারেন। তার সঙ্গে বাফুফের যোগাযোগ হয়েছে। এই মিডফিল্ডার বাংলাদেশে আসবেন কিনা সেটি নিশ্চিত হয়নি বাফুফে, কারণ সামিত তার ক্লাব ও পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন বলে সময় নিয়েছেন। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, সামিত একজন ভালো মানের ফুটবলার। তিনি বাংলাদেশ দলের জন্য ট্রায়াল দেবেন। ফাহাদ করিম বলেন, কানাডার টপ লিগে খেলেন সামিত সোম। সামিত তার পরিবার এবং ক্লাবের সঙ্গে কথা বলবেন। সেখানে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে বাংলাদেশে আসতে পারেন। এজন্য সামিত সময় নিয়েছেন। আগামী এপ্রিলের মধ্যে চূড়ান্ত করতে বলা হয়েছে। জুনে বাংলাদেশের সিঙ্গাপুর ম্যাচ ঢাকায়। তার আগে আরও 2-1 জনের বিষয়টা চূড়ান্ত করতে চায় বাফুফে। এছাড়াও জুনে একদল প্রবাসী ফুটবলার বাংলাদেশে আসতে পারেন ট্রায়াল দেওয়ার জন্য। ডেনমার্ক থেকে উদ্যোক্তা সাকিব মাহমুদ প্রবাসী ফুটবলারদের নিয়ে কাজ করছেন বলে জানিয়েছে। নিজেকে লাইসেন্সধারী কোচ পরিচয় দিয়েছেন। বাসা বাফুফে ভবনের পেছনেই আরামবাগে। বাবা ঢাকায় থাকেন। মাকে নিয়ে সাকিব মাহমুদ ডেনমার্কের কোপেনহেগেনে বসবাস করছেন। প্রবাসী ফুটবলারদের নিয়ে তিনি কাজ করছেন। বাফুফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। গতকাল ডেনমার্ক থেকে সাকিব মাহমুদ জানান, 27 জন ফুটবলার নিয়ে আগামী জুনে প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়ালের জন্য ঢাকায় আসেন। তিনি বলেন, আমরা ট্রায়ালটা করতে চাই বাফুফের অধীনে। ব্রিটিশ কোচ পিটার বাটলারকে ট্রায়ালে রাখতে অনুরোধ করব, কারণ ওনাকে ট্রাস্ট করা যায়। প্রবাসী যারা আসবেন তারা অভিভাবক নিয়েই নাকি আসতে চান। 21 জুনের পর সময় নির্ধারণ হবে কবে ট্রায়াল হবে। তবে সাকিব জানিয়েছেন 1 সপ্তাহের ট্রায়াল হবে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি থাকবে এমন একটা সময় নির্ধারণ করা হয়েছে। ছেলেরা বাবা মা সহ বাংলাদেশে আসতে চান। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. অনেকেই বাংলাদেশে ট্রায়াল দিতে চাইছেন বলে ডেনমার্ক থেকে জানিয়েছেন সাকিব মাহমুদ। যদি এত ফুটবলার নিয়ে ট্রায়ালের জন্য আয়োজন করা যায়, তাহলে সেটি হবে বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের জন্য প্রথম কোনো ট্রায়াল। VOD বাংলা নিউজ ডেস্ক।